गुड मॉर्निंग फ्रेंड्स एडवांस हैप्पी क्रिसमास आज के 24 डिसेम्बर कल के 25 डिसेम्बर तो सेजন্য আজকে সকাল সকাল এই যে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম আর এই যে সকাল সকাল রান্না বান্না শুরু করে দিয়েছি আর এই ক্রিসমাসে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা তোমরা সুন্দর করে এনজয় করো চলো আমি রান্না বান্না করতে থাকি চলো গুড মর্নিং फ्रेंड्स ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কি বলবো আর এদিকে মাইকের শব্দ আর এদিকে পাম্পের শব্দ না কথা বলা যাচ্ছে যাই হোক চলো এই যে মাকে একটু চিড়া ভাজা দিলাম আমি একটু চিড়া ভাজা খাই ও তো পাউডার বলে চিড়া ভাজাও খাবো না চা দিয়ে আসলাম তো জল দিচ্ছে বুঝছো না তারপর রান্না করবো সবজি টবজি কিছু তো কাটলাম এখন কাটবো এই যে কফি বাসন টাসন ধুয়ে চলে আসলাম ডাল বসিয়ে দিলাম এই কড়াইটা মাজা ছিল না মাঝে মেজে টেজে ডালটা ভেজে নিলাম এদিকে এখন আবার সবজি টবজি কাটতে হবে চলো বসিয়ে দিয়ে সবজি কাটতে কাটতে যে আবার চা বানাতে হবে যে মাথা গরম হয়ে গেছে এদিকে পাম্পের শব্দ এদিকে মাইকের শব্দ তাল পাচ্ছি না চলো বলবো রান্না বসাতে এবারও বলে যে এদিকে তো পাম্পের শব্দ শোনাই যায় না ও বলে যে এই যে গাছ কাটা লোকগুলো আসছে ওদেরকে চা বানিয়ে দাও আবার সেই চায়ের বাটি মাজলাম নিজে এই যে দিয়ে দিলাম চা বানিয়ে 6-7 কাপ যাই রান্নাটা করি ধনে পাতা উঠালো এই গাছ কেটে নিয়ে গেল লোকগুলো ওদেরকে দিবে আর কোথায় কাজে বাড়িতে ওখানে দিবে এদিকে মিক্সিতে টমেটো পেস্ট করলাম তারপরে এই তরকারির জন্য একটু মশলা পেস্ট করলাম টমেটো বসিয়ে দিয়েছি আর এই যে ডালটা হয়ে গেছে পাতা দিয়ে ডাল আর এদিকে আবার ওই ও খেয়ে চলে এসছে ওকে এই যে দিয়ে দিলাম ফ্রাইড রাইস আলু ভাজা আর আমি পনির আর এই যে পনির তরকারি করব ফুলকপি দিয়ে এটা রান্না করছি চলো সঙ্গে থাকো Right there on top of the moon, we could sit and do nothing. I wish we were bold to just fly away. I don't wanna care. এদিকে রান্না হয়ে গেল এই যে ঘর বারান্দা মুছে নিলাম এদিকের ওদিকের সব দিকের ঘর বারান্দা মুছে নিয়ে সকালবেলা তো এক ঠিক বাসন ধুলাম এখন আবার এই এতগুলো বেরিয়েছে এগুলো ধুয়ে স্নান করে চলো গুড আফটারনুন ফ্রেন্ডস প্রচণ্ড ব্যস্ততা কারো বড়াগুলো ভেজে নিই তারপরে কথা বলছি
দিয়ে আলু ফুলকপির তরকারি মাকে খেতে দিয়ে দিয়েছি। মা তো জানো ওই টেবিলে খায় না, নিচে খায়। যে মা নিচে বসে পড়েছে খেতে, আর আমি যে টেবিলে যে বসে পড়লাম খেতে। আজকে তো এই রান্না করলাম ফুলকপি দিয়ে পনির দিয়ে ঝোল, আর এই ডোগা লাউয়ের ডোগা দিয়ে মুগের ডাল, আর এই বড়া গন্ধ পাতার বড়া, চাটনি। চলো খেয়ে নিই। এই যে সকাল থেকে খাওয়া দাওয়া হলো, বাসন ধুয়ে একটু তোমাদের সাথে কথা বলি। সকাল থেকে পাথরের মতো লাগে, সকাল থেকে দম ফেলার সময়টুকু পাই না জানো, কি বলবো। আর একেবারে হিমশিম খাওয়ার মতন পরিস্থিতি, একা একা। তার মধ্যে আজকে মা রান্না করে, এদিকে মার শরীরটাও সকালবেলা একটু ড্যাম ছিল, যেহেতু কালকে একাদশী গেছে, আজকে দ্বাদশী, সেই জন্য। যাই হোক, কী করলাম, সব কিছুই হয়ে গেল। আজকে তো 24শে ডিসেম্বর না, ভাইয়া বলেছিলাম না আমাদের এখানে রাত্রিবেলা অনুষ্ঠান হবে। দেখি যদি কেউ সঙ্গী পাই তাহলে। ওই যেই দিদির সাথে হাঁটি ওই দিদি তো আবার ঘুরতে গেছে, দাদার ছুটি আছে, সেই জন্য দাদা দিদি ছাড়ো গেছে। চলো সবজিগুলো দেখি। চলো একটু রেস্ট নিই ঘরে গিয়া, বাইরে এখন আর ভালো লাগছে না। সকালবেলা তো রোদ থাকে না, দুপুরের টাইমটা এখন তো 4টা প্রায় বেজেই গেছে। খেতে খেতে বললাম না, স্নান করে এসে সকালবেলা 9টা সাড়ে 9টা 9:45টার সময় রান্না করে গেছি, তো সেই যে গেছি। আর এই এতক্ষণে হলো, তাও আজকে ভুট্টা সেদ্ধ করে রেখেছি। বাঁধাকপি এই সপ্তাহে শুক্রবার এখানে বাজারে বাঁধাকপি পাইনি, দাম বেশি ছিল, ওই জন্য আজকে বাঁধাকপি সেনা আনিনি। ও গরুর জন্য শসা 1 গাদা আর বেগুন নিয়ে আসছে, ওই বেগুন আর শসা সেদ্ধ করে দিই, তার সাথে তো ভুট্টা আছেই। চলো, ঘুরতে গেছে, তা এখন দাদা দিদি ঘুরতে গেছে, তো এখন সঙ্গী দেখি অন্য কাউকে পাই কি না, একে একে ভালো লাগে না না। চলো ফ্রেন্ডস, তোমাদেরকে বললাম যাবো ওখানে, কিন্তু সঙ্গী পেলাম না, এই জন্য আর যাওয়া হলো না। একা একা কি যাওয়া যায়? তবে এখন থেকে মাইক বাজতেছে, একটু আগে ও এই যে আসলো, এখন বাজে ঘুরতে 8:30, 8:35। তো বললাম কি গো এখানে প্রোগ্রাম বলে কি লাইটিং তো দেখলাম, রাত্রিবেলা গেলে না লাইটিংটা বোঝা যেত। কালকেও সকালবেলা থাকবে, যদি পারি সকালে যাব, কিন্তু লাইটিংগুলো তো রাতেই ভালো লাগে না। কিন্তু ওই যে কেউ নেই যাওয়ার, এখন তো প্রচুর লোক আসবে, শুধু বাইক, সারা রাত বাইক চলবে, গাড়ি আসবে, চার্জ না সেই। আর আমার কি রাতেও কোথায় কোন বাড়িতে লাইট লাগাতে গেছে, ওখানে এদের আজকে খাওয়া দাওয়া আছে না, ওখানে খেয়ে আসছে। আর তার ভাত করতে হবে না, যা আছে আমি খেয়ে নেব। মা কি খায়, আটাও আনে নেই, বিস্কুট আনলো, চা পাতা আনলো, আর একটা কী আনলো, পাঁপড় আনলো, কিন্তু আটা তো আনেনি। ভাবনা কিছু খাবে না। চলো তাহলে আর কি, আজকের ব্লগটা এইভাবেই চলে গেল। বলেছিলাম যাওয়াই হলো না। চলো টাটা, বাই বাই, গুড নাইট। কালকে আসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে।